পাপ করেও যদি আমরা যাই আখেরাতে, আমাকে কি নাই, টেনশন নাই, আমাদের উকিল আছে। জোরে কোন কি আছে, কথা হয় না রে বাবা। আল্লাহ হচ্ছেন হাকিম, নবী হচ্ছেন উকিল, আমরা হলাম আসামি। কোন বিচার? গানের মধ্যে কোন বিচারের কথা বলা হয়েছে? শেষ বিচার। ধরে কোন বিচার? যার পরে আর কোনো বিচার নাই। আপনারা বলেন তো, বাংলাদেশের কোর্ট কাছারিতে যেগুলো বিচার হয় এগুলো কি শেষ বিচার? হাসিনার সময় যেগুলো বিচার হয়েছে আমরা কি বলি? বিচারের নামে প্রহসন করেছে। ধরে কোন কথা ঠিক না? আবার ইউনূসের সময় যে বিচার হচ্ছে, আওয়ামী লীগেরা বলতেছে ক্যাঙ্গারো কোর্টের বিচার হচ্ছে। মানে কোনো বিচার কেউ মানবার চায় না। এগুলো হলো ফালতু বিচার। আসল বিচার হবে হাসরের ময়দানে। ধরে কোন কথা ঠিক? আর সেই বিচারে আমাদের কোনো টেনশন নেই, আমাদের উকিল আছে। আমাদের উকিল হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন ব্যাপার হলো, আপনার হিসাব করে দেখেন তো, রুহের জগতে আমাদের রুহগুলোকে যদি আল্লাহ ভালো না বাসত, তাহলে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করতো না। রুহের জগতে আমাদেরকে ভালোবাসার কারণেই দুনিয়ার জগতে আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করেছেন। আপনারা একটাবার চিন্তা করে দেখেন তো, যে আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন যদি আল্লাহ পাঠাতো, আমাদের করার কিছু আছিল? যদি আল্লাহ আমাদের ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছুই ছিল না। যে আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন, এখান থেকেই বোঝা গেল আল্লাহ আমাদের পক্ষে আছে। ধরে এখন ঠিক কিনা? আচ্ছা, রুহের জগতে আল্লাহ যদি পক্ষে থাকে, দুনিয়ার জগতেও যদি আল্লাহ আমাদের পক্ষে থাকে, তাহলে আখিরাতের জগতে আল্লাহ কি আমাদের বিপক্ষে যাবে? আমাদের বিশ্বাস, দুই জগতে আল্লাহ যখন আমাদের পক্ষে, মরার পরে যেই জগৎ আসবে এই জগতেও আল্লাহ আমাদের পক্ষ নেবে। ধরে এখন সুবহানাল্লাহ।